আসসালামু আলাইকুম। চলে এলাম শারমিন তান্নু ইউটিউব চ্যানেল থেকে। কি ভাবছেন আমি আজকে আমের লন্ডভন্ড করব? না না না, লন্ডভন্ড করছি না। আমি আজকে এসেছি টক মিষ্টি ঝাল আমের আচার নিয়ে। আমি কিভাবে টক মিষ্টি ঝাল আমের আচার বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। প্রথমেই আমি আমগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং সাদা পানিতে ভিনেগার প্লাস লবণ দিয়ে আমটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আর এদিকে আমার মামি আমাকে আম কাটতে সাহায্য করছে, কারণ আমের খুব শক্ত আটি ছিল। দেখুন এই যে কত শক্ত আটি, হাত কেটে যাওয়ার ভয় থাকে তাই। এনিওয়ে দেখুন আমি 1 ঘন্টা ভিনেগার দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ফ্রেশ পানি দিয়ে আমটাকে ধুয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর দেখুন কত ভালো করে ছেঁকেছি, 1 ফোঁটা পানি নেই। এই যে দেখুন আচার বানানোর সমস্ত উপকরণ আমি বলে দিচ্ছি আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। চলুন আচারটা কি করে বানাবো সেটা শেয়ার করি। প্রথমে আমি একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর 3 টুকরো তেজপাতা। খুব ভালো করে এটাকে গরম করে নিয়েছি আর ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি রসুন। রসুন বেশি ছোট করতে হবে না, আপনারা একটা রসুনকে 2 টুকরো করলেই হয়ে যাবে। এখন দিয়েছি অল্প কিছু 5 ফোড়ন। এখানে আমি আস্ত 5 ফোড়ন দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। আপনারা ইচ্ছে করলে পেস্ট দিতে পারেন। সরিষার তেল রসুন এই জন্য একটু বেশি ফেনা হয়েছে, তো ফেনাটা চলে যাবে যখন আমরা আম দিব, তখনই ফেনাটা চলে যাবে। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। লবণ দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখানে আমের পরিমাণ আছে 2.5 কেজি, তো 2.5 কেজিতে 1.5 চামচ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি ঝরানো আম। না না না, বালতি সহকারে দিচ্ছি না, আমটাকে ঢেলে দিচ্ছি। এই দেখুন, এখন খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে। আমি ইচ্ছে করলেই সব মশলা একসাথে দিয়ে কষাতে পারতাম, কিন্তু সেটা করিনি। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানেও আমি মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আচ্ছা, আমি সমস্ত মশলা একসাথে দেইনি, কারণ আমটা যেহেতু একটু পরপর নাড়তে হয়, তাহলে কি দরকার সব মশলা একসাথে দেওয়ার। আমি স্টেপ বাই স্টেপ করলে আমটাও ভালো হবে আর খেয়ালও রাখা যাবে যে পুড়ে যাচ্ছে কিনা। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত নাড়বেন, যত কষাবেন আম তত ভালো হবে। এখন দিচ্ছি বিট লবণ। দেখুন আমি প্রত্যেকটা উপকরণ দিচ্ছি আর খুব ভালো করে নাড়ছি। আর তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার একমাত্র কারণ আমার জন্য আমটা অনেক দিন সংরক্ষিত থাকে, আমটা নষ্ট হবে না। আপনি একদম 1 বছর ধরে আমটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন কত সুন্দর কালার হচ্ছে, ইভেন কি রসালো হয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, যেটা শুকনো মরিচ। আমি হাতে ডলে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করলে একেবারে বেশি গুঁড়ো হয়ে যাবে, তাই হাতে ডলে নেওয়াটাই আমার কাছে ভালো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করবেন।
এই দেখুন আমি একটু টেস্ট করে দেখছি ঝাল মিষ্টি সব ঠিক আছে কিনা। এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ব্লেন্ড করবেন। আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা এই টক মিষ্টি ঝাল যে আচারটা আমি বানাচ্ছি সেটা অবশ্যই খিচুড়ির সাথে দুর্দান্ত লাগবে, সাথে তেহেরি বিরিয়ানি যেটাই বলেন, আচারের আসলে কোনো বিকল্প নেই। আচারটা দেখলেই তো জিভে জল চলে আসে। এখন আমি সর্বশেষ কিছু রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমার আচার একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনাদের আসলে কেমন লাগছে আমি জানি না, আচার আসলে সবাই কম বেশি বানাতে পারে। তো আমি কিভাবে আচার বানাই, কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখুন আমি একটি কাচের জার নিয়েছি, কাচের জারের মধ্যে আমরা যদি আচার রাখি তাহলে খুব ভালো থাকে। যাই হোক, আমার এই আচারের রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।